যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটি আজ খুব বেশি মনে পড়ে। আজ আমার পরিবারের এমন একজন সদস্যের বিদায় দিতে হওয়ার, যে শুধু পরিবারের সদস্যই না, সে আমাদের সবার চোখের মণি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে আপনার মাঝে একটা বড় ভিডিও লই আইছি। আশা করি পুরা ভিডিও জুড়ে আমার লগে থাকবা। আজকে আমার অনেক রান্না বান্না করতে হইব, এর লাগি আমি আগের দিন রাত্রে মাছ মাংস সবগুলো অন্য কাটতে রাখি দিছি। এখানে আসলো মুরগির মাংস আর আনছিলা কিছু রুই মাছ। রুই মাছগুলোরে আমি পরিমাণ মতো সাইজ দেয়া কাটতে দইয়া ফ্রিজে রাখি দিব, যাতে পরের দিন সকালে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়। আর কাটা বাচ্চা খাওয়া দাওয়া শেষ কইরা আর রাতে আমরা বিদায়ী যাত্রীর ট্রলি গুছাইলাম। আর হয়তো পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই চা বানাইলাম সবের লাগি, আর সবে চা বিস্কুট দিয়া সকালে নাস্তাটা করলাম। মাছগুলোরে আমি ঘুম থেকে উঠতেই ফ্রিজ থেকে বাহিরে রাখছি, আর এখন মাছগুলোরে বাজি লওয়ার লাগে হলুদ লবণ দিয়ে মাখাই লিছি। আর এখানেও সকালে যাইয়া আমার বাসুরে গরুর মাংস লই আইসন, আর এখানেও আছে 1 কেজি খেসকি মাছ। তো এইগুলোই আমি আজকে রান্না করবো। তো মাছ ভাজার লাগি আমি কড়াই বইয়া আর মাছগুলোরে ভাজা শুরু করে দিছি। আর মাছগুলোরে বালা করে উল্টায়া পাল্টায়া সবগুলোরে আমি ভাজি লিছি। এক চুলায় মাছ ভাজা করতে করতে আর অন্য চুলায় আমি খেসকি মাছটা ভাজা করলাম। আর খেসকি মাছ ভাজা করার লাগি আমি বেশি করে পেঁয়াজ কুচি দেয়া আর হালকা মশলা দেয়া, কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়া আর লাইরা সাইরা খেসকি মাছগুলো ভাজা করে নিলাম। আর হয়তো খেসকি ভাজাটা আমার হয়ে গেছে। আর মাছলামে আমি এক হাঁড়ি ভাত বয়া দিলাম, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো রান্নার লাগে মশলা কষাই দিলাম। আর এদিকে আমাদের ঘরে অনেক মেহমান আইসন, যদিও আমি ক্যামেরার সামনে তারা আনলাম না, আর বাচ্চারা এখানে খেলাধুলা করতিরা। আর এদিকে আমার মশলা কষাইনটা হয়ে গেছে, আর আমি মাছগুলো ছাইড়া দিলাম। আর কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়া আর পর্যাপ্ত পরিমাণ ঝুল দিয়া আর জাল করে তরকারিটা লামাই লিছি। আর এদিকে আমি মুরগির মাংস রান্না করার লাগে সব ধরনের মশলা দেয়া আর হাতে মাখাই আমি মুরগির মাংসটা রান্না করবো। আমার মুরগির মাংসটা রান্না বানিয়ে লাগে একদম রেডি। এক চুলাবাদি আমি মুরগির মাংস বয়ে দিছি, আর এক চুলাবাদি গরু মাংসটা রান্না করলাম। গরু মাংসটারে আমি বালা করে কষাইয়া আর কিছু সিদ্ধ ওইগুলো পরে দিলাইলাম আলু, আর আলু দিয়ে আমি গরু মাংসটারে আজকে রান্না করলাম। আর আলু মাংস সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিলাইলাম। আমার সব রান্নাই শেষ। এখানে আছে মাছের বোনা, আছে খেসকি মাছ, আর আছে মুরগির মাংস আর গরু মাংস, আর এখানে আছে টমেটো টেঙ্গা। টেঙ্গা ছাড়া তো আবার আমরা সিলেটি মানুষের ভাত জমায় না। আর আছে সাদা ভাত। এখন যে পিঠাগুলো দেখরা এগুলো হয়েছে বিরিং চাউলের পিঠা। এই পিঠাগুলো আমরা কলজার টুকরা বেশি পছন্দ করেন, আর আমি এখন বাজ্যে নিয়ে দিমু। রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া মোটামুটি শেষ। আর এতক্ষণ আমি ভিডিও করতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে। আর আপনারা হয়তো বাবরা খেয়ে সেই বিদায়ী, যার কথা আমি এখনো কইলাম না। আর এই বিদায়ী হইসইন আমরা সবের কলজার টুকরা, আমার বাসুরের ছেলে ইফতেখার চমক ইফতি। ইফতি শুধু আমার বাসুরের ছেলে তা না, ইফতি আমার সন্তান, ইফতি আমার বন্ধু। সেই বিবাহিত জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমরা পরিবারের সব সদস্যরা একসাথে আসলাম। সমস্ত সুখ দুঃখ সবকিছু একসাথে ভাগাভাগি করছি। জীবনের নির্মম বাস্তবতা মান্য নিতে আজ কলজার টুকরারে বিদেশ পাঠাই তৈর। সবাই আমরা কলজার টুকরা লাগি দোয়া করবাই। আল্লাহ যেন দূর প্রবাসে কলজার টুকরাটারে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, আমিন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা।